বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন করেছে দক্ষিণ সিটির বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূল ফটকের ভেতরে হাজারো মানুষ মানববন্ধনে যোগ দেয়। গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে দ্রুত শপথ দিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান মানববন্ধনকারীরা। রায় হয়েছে এবং গেজেটে পাস হয়েছে, তা সত্ত্বেও ওনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। এর প্রতিবাদেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করব সরকার যাতে ওনাদেরকে শপথ করে কাজ করার সুযোগ দেওয়া হয়। জনাব ইশরাক হোসেন সাহেব উনি কোর্টের রায় পেয়েছেন। আজকে ঢাকা শহরে সাধারণ মানুষ এই দাবি নিয়ে এখানে হাজির হয়েছে, তার সাথে আমরাও একতা প্রকাশ করেছি যে ওনাকে দায়িত্ব দেওয়া হোক। দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। যদি আগামী 24 ঘন্টার ভিতরে তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া না হয়, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণকে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। জনগণ ভোট দিয়ে মেয়র ইশরাককে মেয়র করেছেন, এখন যদি সরকার শপথ গ্রহণ না করায় এবং তাকে দায়িত্ব না দেয়, তাহলে আমরা ভোটাররা তাকে শপথ পড়াবো। এর আগে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মেয়র পদ শূন্য হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে 27 এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।